আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। তাদাব্বুরুল কোরআন সিরিজের এই পর্বে সূরা আরাফের 40তম আয়াতের ছোট্ট একটা অংশ নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। তো এই আয়াতের মোটামুটি ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ তাআলা বলতেছেন যে যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, অবহেলা করেছে, যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে, ইনকার করেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে এবং অহংকার দেখিয়েছে, অহংকার করে এগুলোকে অস্বীকার করেছে, তাদের জন্য আসমানের দরজাও খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না এবং তাদের জান্নাতের প্রবেশ করাটা ওই রকম অসম্ভব যেমনিভাবে অসম্ভব হলো সূচের ছিদ্র দিয়ে উটের মতন বড় কিছু প্রবেশ করা। এখানে আমি ডাইরেক্ট উটই বললাম, আমি এই হাত্তা ইয়ালিজাল জামাল, এই জামাল শব্দটা নিয়ে আলোচনা করতে চাই। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে সূচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে বড় কোনো কিছু প্রবেশ করা যেরকম অসম্ভব, ঠিক তেমনিভাবে কাফেরদের জান্নাতে যাওয়াটা অসম্ভব। তো হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এই আয়াতটি আমাদের কাছে বহুল প্রচলিত। আমরা এই আয়াতটি বিভিন্ন ধরনের উদাহরণ দিতে গিয়ে বলি অসম্ভবকে সম্ভব করা যে যায় না, সেই উদাহরণ দিতে আমরা এই আয়াতটি ব্যবহার করি। তো আল্লাহ তাআলা এখানে এই সুইচের যে উদাহরণ আনলেন, যে সুইচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে বড় কোনো কিছু প্রবেশ করা যেরকম অসম্ভব, ঠিক তেমনিভাবে কাফেররাও প্রবেশ করতে পারবে না। তো এই আয়াতের দুটি ব্যাখ্যা আমরা পাই। সেটি হলো, কেউ কেউ বলেছেন যে সুইচের ছিদ্র যেটা সাম্মুল খিয়াত, সাম্মুল মেনি হলো সাকাব, আল খিয়াত মেনি হলো ইবরা মেনি সুইচ, আর খিয়াতের অর্থ একই। তো এই সাকাবুল ইবরা, সুইচের ছিদ্র, এই কথা নিয়ে কারো দ্বিমত নেই। এটার অর্থ যেটা আমরা জানি সেটাই। কিন্তু ইয়ালিজাল জামালু, এখানে জামাল বলতে কি উট বোঝানো হয়েছে নাকি জামাল বলতে বড় দড়ি বোঝানো হয়েছে? তা আমরা যতটুকু স্টাডি করেছি সেখানে দেখেছি যে দুটারই পক্ষে মতামত পাওয়া গিয়েছে। একটি পক্ষে আপনার ইবনে মাসউদ সহ কিছু মুফাসসির আলোচনা করেছেন। তারা বলেছেন, কতিপয় মুফাসসির আলোচনা করেছেন যে এখানে ইয়ালিজাল জামাল বলতে আল্লাহ তাআলা ওয়ালাদুন নাকা, অর্থাৎ উটনির পুরুষবাচককে বুঝিয়েছেন, অর্থাৎ উটকে বুঝিয়েছেন। আর ইবনে আব্বাস, ইকরামা, মুজাহিদ সহ আরও অনেক মুফাসসির গণ মনে করেন যে এখানে জামাল শব্দটি মূলত এখানে জামাল বর্ণিত হয়েছে, কিন্তু তারা এটার ব্যাখ্যা করতে গিয়ে পড়েছেন হাত্তা ইয়ালিজাল জুম্মালু। এখানে জামাল তারা পড়েননি, যেটি কোরআনে বর্ণিত হয়েছে। মানে তাফসির করতে গিয়ে তারা এই জামালকে জুম্মাল অর্থে পড়েছেন। তার জুম্মাল শব্দের অর্থ হলো আপনার মোটা দড়ি, যেই মোটা দড়ি দিয়ে বড় নৌকা বা জাহাজ বাঁধা হয়, অথবা গাছ বাঁধা হয়, অথবা কোনো বড় গাছে উঠতে গিয়ে পায়ে যে রশি বেঁধে উঠে, সেগুলো ব্যবহার করতে যে ধরনের মোটা দড়ি ব্যবহার করা হয় সেটাকে
বলা হয় জুম্মান। তো ওনারা ব্যাখ্যা করতে গিয়ে সুইচ, যেহেতু সুইচের ছিদ্র দিয়ে সুতা জাতীয় কিছু ঢুকে, তো ওনারা ব্যাখ্যা দিতে গিয়ে এইটাকেই রিলেভেন্ট করেছেন যে সুইচের ছিদ্র দিয়ে সুতা জাতীয় জিনিস শীত প্রবেশ করবে। অতএব আল্লাহ তাআলা উদাহরণ দিতে গিয়ে এখানে উটের কথা বলেননি, বরং ওই সুইচের পিছনের ছিদ্র দিয়ে চিকন সুতা তো ঢোকাটা স্বাভাবিক, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন মোটা দড়ি তো সুইচ দিয়ে প্রবেশ করার কথা না। এটাকে তারা রিলেভেন্ট মনে করেছেন। আমরা যেটা বলতে চাই সেটা হলো যে মোটা দড়ি বলি অথবা আপনার বড় উট বলি, বিষয়টা হলো অসম্ভবকে সম্ভব হবে না, এটাই হলো কথা। যে এত বড় জিনিস, যে এই জিনিস সুইচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে প্রবেশ করাটা অসম্ভব, এটাই আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যে এই ধরনের অসম্ভবটা তো অসম্ভব থেকে যাবে। অতএব জাহান্নামী যারা হবে, কাফেররা, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, অস্বীকার করেছে, তাদের জান্নাতে প্রবেশ করাটাও ওই রকম অসম্ভব যেমনিভাবে ছোট্ট সুইচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে বড় দড়ি অথবা আপনার উট প্রবেশ করা কঠিন বা অসম্ভব। এটাই হতো আমাদের এই আয়াতের শিক্ষা। এখন কেউ এটাকে বড় উট সুইচের মধ্যে দিয়ে ঢোকার ব্যাখ্যা করলেন, অথবা কেউ এটাকে আপনার মোটা দড়ি সুইচের ছিদ্র দিয়ে প্রবেশ করাটাকে অসম্ভব বললেন। এটা আসলে মূল আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হলো যে অসম্ভব বড় জিনিস ক্ষুদ্র ছিদ্র দিয়ে প্রবেশ করাটা যেরকম ইম্পসিবল, এটা কেউ কল্পনাও করতে পারে না, এটা সম্ভব নয়, ঠিক তেমনিভাবে কাফেররাও জান্নাতে কখনই প্রবেশ করতে পারবে না, এটা অসম্ভব। আল্লাহ তাআলা সেই নিশ্চয়তা নিশ্চিত করেই আমাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের বিভিন্ন শব্দ, আয়াত তাদাব্বুর করা, বোঝা, অনুধাবন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।